والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر أما بعد عن المصطلح بن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجد أحدكم أصبعه فلينظر بما يرجع আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সমস্ত কোরআন সে মহাপুরাণের দরবারে যে মহাপুরাণ আমাকে এখানে এসে কিছু কথা বলার তৌফিক দান করলেন এবং আমাদেরকে কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করলেন। আমরা সকলেই সে মহাপুরাণের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রহমত বর্ষিত হচ্ছে মহামানবের প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আমরা সকলে সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষিপ্ত আমল পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটি লোক ব্যবসার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটি পরীক্ষামূলক জায়গা। এটা বলে আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেছেন আল-হাকুমুত তাকাসুর। দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষামূলক জায়গা। এই দুনিয়াতে এমন কিছু রয়েছে, এই দুনিয়াতে এমন কিছু বস্তু রয়েছে যার কারণে আমরা এই দুনিয়ার ভালোবাসা ভুলে গিয়েছি, এই দুনিয়ার ভালো মহাকাব্যতে ঢুকিয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলেছেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কারণ নয়। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আসার পর আমরা এমন কি জিনিস পেয়ে গেলাম, এই পৃথিবীতে আসার পর আমরা এমন কি বস্তু পেয়ে গেলাম যার কারণে আমরা আমার রবের উদ্দেশ্যকে ভুলে গেলাম। সম্মানিত উপস্থিতি, এর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা তাকাসুরে আল-হাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভে তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে, ধন সম্পদের লোভে তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে ততক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না পৌঁছাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বাস্তবে আজকে বুঝতে পারলাম যে এই দুনিয়াতে ধন সম্পদ রয়েছে, মাল টাকা পয়সা রয়েছে, এগুলো আমাদেরকে আমাদের রবের ইবাদত থেকে ভুলে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে একটু দেখতে চাই কিভাবে এই দুনিয়ার ধন সম্পদ আমাদেরকে আমাদের রবের কাছ থেকে দূরে রেখেছে। সম্মানিত উপস্থিতি, মনে করুন আপনার বাসায় একটি ছোট শিশু বাচ্চা রয়েছে, তো আপনি পিতা হয়ে ঢাকায় থেকে বাসায় আসছেন, আসার পর আপনি সেই শিশু বাচ্চাকে একদিন শখ করে বাজারে নিয়ে গিয়েছেন, তো সেই শিশু বাচ্চাটি তো মা তো থাকতে পারে না, তো সেই শিশু বাচ্চাটি বাজারে আপনি নিয়ে যাওয়ার পরে এমন কান্না শুরু করে দিল, সে বাচ্চাটি এমন ধরে চিৎকার করে কান্না শুরু করতে লাগলো তার মায়ের কাছে আসার জন্য। তো আপনি কিভাবে তাকে বাজার থেকে বাসায় নিয়ে আসবেন, আপনি ভেবে পাচ্ছেন না। এরপর আপনি কিভাবে সে বাচ্চাকে কান্না থামাবেন, আপনি সেটা ভেবে পাচ্ছেন না। অতঃপর আপনি সে বাচ্চাকে কান্না থামানোর জন্য আশেপাশে দোকানে লক্ষ্য করে দেখলেন একটি খেলনার দোকান, আপনি তারপর সেই খেলনার দোকানে গেলেন। খেলনার দোকানে যাওয়ার পর সেই খেলনার দোকান থেকে একটি পুতুল বা খেলনার জিনিস কিনে আপনি সেই বাচ্চাটিকে ছলে বলে কৌশলে তার মায়ের কাছ থেকে যাওয়ার কাছ থেকে দূরে রাখলেন এবং তার কান্না থামালেন। এই যে আপনি এর সামান্য খেলনার জিনিসের মাধ্যমে আপনি সেই বাচ্চাটিকে তার মায়ের কাছে যাওয়া থেকে দূরে রাখলেন, ঠিক এমনই ভাবে এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার লোক ব্যবসা, এই দুনিয়ার টাকা পয়সা আমাদেরকে আমাদের রবের ইবাদত থেকে ভুলে রেখেছে। সম্মানিত উপস্থিতি, অথচ এই দুনিয়া কতটা নির্দিষ্ট এ সম্পর্কে অনেকে এসেছে। আমি মুসলিম বিশান্তাটি রয়েছে আল্লাহ তাআলা মুসলিম বিশান্তাটি তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এখন তিনি বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম লা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজাল্লু আহাদুকুম, এই দুনিয়ার তুলনায় পরকালের হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে পরকালের তুলনায়। উদাহরণ হলো যেমন মনে করেন আপনি একটি পুকুরে যাবেন বা নদীতে যাবেন, নদীতে যাওয়ার পর আপনি একটি
এই এতটুকু পরিমাণ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন কয়েক ফোঁটা পানির মূল্য দুনিয়ার মূল্য আল্লাহর কাছে। অথচ আমরা এই দুনিয়ার কাছে এত ব্যস্ত যে আমরা আমার রবের কদর করতে পারি না। ওপরে কি হাদিস এসেছে, আমি জানি না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে বিচারতে আসক্ত মাইতিন যাদের রাজনীতি তিনি বলেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান্তরা মৃতব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। তাই পুরো অতিক্রম করার সময় বলেছিলেন আইকুম ইউহিব্বু আল্লাহ হাদা বলে আমি বলতে সাহাবারা তোমাদের মধ্যে এমন কি আছে যে কান্তরা মানুষ দিয়ে একটাকে কোনো এক বিনিময় করতে পছন্দ করবে। তখন সাহাবারা বলল মা নুহিব্বু আল্লাহ ওয়া শাহীদ, হে রাসূলুল্লাহ আমাদের মাঝে এমন কেউ নেই, আমাদের মধ্যে এমন কোনো সাহাবী নেই যে এই কানকাটা মৃতবর্তী বাচ্চাকে কোনো দিরহামের বিনিময়ে উল্লেখ করে করতে পছন্দ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম আদ-দুনিয়া ওয়া মা মিন হাযা আলাইকুম, এই কানকাটা মৃতবর্তী বাচ্চাটা তোমাদের নিকটে হয়ে যাবে অপছন্দনীয়, ঠিক আল্লাহর নিকটে এই পৃথিবীতে তার চেয়ে অধিক নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, দেখেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীতে দুনিয়াটা হচ্ছে আল্লাহর কাছে একটি কানকাটা মৃতবর্তী বাচ্চার চেয়ে অধিক নিকৃষ্ট। তাহলে আমি এখন কেন এত দুনিয়া পিছনে ছুটছি? সম্মানিত উপস্থিতি, দুঃখজনক সত্য হলো যে আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায়, আজকে আমাদের সমাজে দেখা যায় মসজিদে আজান হচ্ছে, মুসলিম ভাই মসজিদ থেকে বাড়ি তুলে যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, কানে ফুল দিয়ে গান শুনছে, মসজিদে আজান হচ্ছে, খেতে কামড়ে কাজ করছে, মসজিদে আজান হচ্ছে, তারা দুনিয়াকে কাজে ব্যস্ত রয়েছে। অথচ তারা এক কথা ভেবে দেখে না যে দুনিয়াটা আমাদের পরীক্ষা শুরু, এই দুনিয়াটা আমাদের কিছু নয়। সম্মানিত উপস্থিতি, দেখেন এই দুনিয়াতে আমরা এসেছি কয়েকদিনের জন্য, আমরা এই দুনিয়াতে আবার চলে যাবো, আমার চিরকাল এই দুনিয়ায় থাকবো না। এসব লোকে হাসি দিয়েছে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউন মাইতা সালাসাতুন, যখন কোন মানুষ মারা যাবে, যখন কোন মানুষ মৃত্যুবরণ করবে, তখন তার তিনটি জিনিস তার সঙ্গে কবর পর্যন্ত পৌঁছাবে। ফায়ারজি ওয়াইসনানে, অথবা দুটি জিনিস কবর থেকে ফিরে আসবে। ফায়াবকা ওয়াহিদুন, একটি জিনিস তার থেকে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতবাউহু, যে তিনটি জিনিস তার সাথে চলে যাবে সেই তিনটি জিনিস হচ্ছে আহলুহু, তার ধন সম্পদ, তার আত্মীয়স্বজন, তার মানুহ, তার ধন সম্পদ, ও আমালুহু, এবং তার আমল। এরপরে বাক্য বললেন ফায়ারজিউ, এবং যে দুটি জিনিস ফিরে আসবে সেই দুটি জিনিস হচ্ছে আহলুহু, তার আত্মীয়স্বজন, তার মানুহ, এবং তার ধন সম্পদ। এরপর বললেন ওয়ায়াবকা আমালুহু, এবং যে একটি জিনিস তার সাথে কবরে চলে যাবে সেই একটি জিনিস হচ্ছে তার আমল। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে আমরা তিনটি জিনিস জানতে পারলাম। যখন কোনো মানুষ মারা যাবে তখন তার সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস পৌঁছাবে, তখন তার সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস গমন করবে। এরপর দুটি জিনিস সেখান থেকে ফিরে আসবে, সে দুটি জিনিস হচ্ছে তার আত্মীয় স্বজন এবং তার ধন সম্পদ, এবং যে একটি জিনিস তার বন্ধু সাথী হিসেবে সঙ্গে চলে যাবে সেই একটি জিনিস হচ্ছে তার সব আমল। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আমরা একবার নিজে নিজে ভেবে দেখি যে আমরা কতটুকু আমল করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের নিজেরা জ্ঞান দিতে পারবো না যে আমরা কতটুকু আমল করেছি, অথচ আমরা তবুও নামাজ কালাম করি না। সম্মানিত উপস্থিতি, কালকে আমাদের দিন সর্বত্র মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এ সম্পর্কে হাদিসে এসেছে আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلى فسجد عليه وإن فسجد سعد عليه। আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কিয়ামতের দিন আদম সন্তানকে সর্বোত্তম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে ব্যক্তি সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যে ব্যক্তি সালাত গ্রহণযোগ্য হবে না তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনার সাথে জানতে চাই, মনে করেন আপনি একটি 5 তলা বিল্ডিং তৈরি করবেন। এই 5 তলা বিল্ডিং তৈরি করতে হলে আপনার সর্বপ্রথম যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর যে ভিত্তি রয়েছে এটা মজবুত করে তৈরি করতে হবে। যদি আপনার বিল্ডিং এর ভিত্তি মজবুত শক্তিশালী না হয় তাহলে দেখবেন যে অচিরে আপনার বিল্ডিং ভেঙে পড়ে যাবে। ঠিক তেমনি আপনার যদি সালাত গ্রহণযোগ্য না হয়, আপনার যদি কালকে যদি সালাত কবুল না হয়, তাহলে আপনার যত আমল রয়েছে, যত নেক আমল রয়েছে সব নষ্ট হয়ে যাবে, সবগুলো নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। যেভাবে হোক আমরা যেখানে থাকি না কেন আমাদেরকে সালাত আদায় করতে হবে, যে আল্লাহ তাআলার আদেশ।
হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা তোমাদের অন্তরটাকে আমার ইবাদতের জন্য মুক্ত করে দাও, তোমরা তোমাদের অন্তরটাকে আমার ইবাদতের জন্য মুক্ত করে দাও, তাহলে আমি তোমার অন্তরটাকে আবার পুষ্টিটা পরিপূর্ণ করে দেবো এবং তোমাকে বরকত করে দেবো। এরপর আল্লাহ তাআলা বললেন যে যদি তুমি তোমার অন্তরটাকে আমার ইবাদতের মাধ্যমে মুক্ত করে না দাও, যদি তুমি তোমার অন্তরটাকে আমার ইবাদতের জন্য খুঁজে না দাও, তাহলে আমি আল্লাহ তোমার দু হাতকে দুনিয়াবি কাজে ব্যস্ত রাখবো এবং তোমার অভাব কোনদিন দিয়ে দেবো না। সম্মানিত উপস্থিতি, মাত্র হাদিসকে বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের অন্তরটাকে আমাদের যে কল্প রয়েছে এই কল্পটাকে যদি আমরা আমাদের রবের ইবাদতের জন্য মুক্ত করে দেয়, ঘুরিয়ে দেয়, তাহলে আল্লাহ বলে আমাদেরকে অভাব মুক্তি করে দেবে এবং আমাদের মাঝে রহমত দান করবে। সম্মানিত উপস্থিতি, দেখেন তো তাহলে আমরা এত কিছু পাওয়ার পর কেন দুনিয়ার পিছনে ছুটছি? আল্লাহ তাআলা বলছেন বরং তুকসিরুনাল হায়াতুদ দুনিয়া, বরং তোমরা তো দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ এই দুনিয়ার চাইতেও আখিরাত অধিক উত্তর রয়েছে। এই সম্মানিত উপস্থিতি, তারা বোঝা গেল যে এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষা স্বরূপ। এই দুনিয়াতে আমাদেরকে বেশি দিন এই দুনিয়াতে আমরা বেশি থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এজন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।